নবী উজাইর আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি 3 বছর তোমার বাড়ি থেকে 300 থেকে 400 মাইল দূরে সেখানে তুমি যাও, তোমার দায়িত্ব পালন করো। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি যাওয়া শুরু করলেন। পথিমধ্যে তিনি একটা গ্রাম অতিক্রম করতেছিলেন, যে গ্রামটা ছিল এত সুন্দর, যেখানে মানুষগুলো খুব হৃষ্টপুষ্ট, যেখানে পানিগুলো ছিল মিঠা আর গাছগুলো ছিল ফল পাকড়ায় পরিপূর্ণ। গাছের নিচে দাঁড়ালে পরে ফলগুলো পড়তো, মাথায় টুকরি রাখলে টুকরি বোঝাই হইতো, গাছে চড়তে হতো না। আর পানিগুলো এত সুস্বাদু যে পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া, পানির মধ্যে কোনো আর্সেনিক, কথা বলেন না কেন, পানির মধ্যে কোনো আর্সেনিক ব্যাকটেরিয়া কিছুই ছিল না। ফলে মানুষগুলো সুস্থ, চমৎকার। হযরত উজাইর আলাইহিস সালাম সেখানে 3 দিন 3 রাত থাকার পর তিনি চলে গেলেন তার সেই গন্তব্যে। কথা বুঝতে পারছেন? 3 বছর পর ফেরার পথ সময় তার মনে হলো যে আমি ওই গ্রামটায় আবার 3 দিন থেকে যাব। তিনি এসে দেখলেন সেই গ্রামটা আর নাই, গ্রামটা ধ্বংস হয়ে গেছে। গ্রামে কতগুলো ঝাউ গাছ দাঁড়িয়ে আছে। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি তো এই গ্রামে আসছি, উজাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল। কি ছিল? আর একটু জোরে কর না। গাধা। গাধা ছিল আর কিছু খাবার ছিল। উজাইর আলাইহিস সালাম সেই গ্রামে এসে তিনি দেখলেন গ্রামের কোনো চিহ্ন নাই। আল্লাহর কাছে তিনি বললেন, মাবুদ, আমি কি ম্যাপে ভুল করছি? আমার জিপিএস কি ভুল করছে? আমার নেভিগেশন কি ভুল করছে যে আমি এখন এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলে গেছি? এখানে তো একটা গ্রাম ছিল। আল্লাহ বলছেন, হ্যাঁ, এখানে একটা গ্রাম ছিল, তুমি ঠিক ম্যাপের উপরে আছো, ঠিক রাস্তায় তুমি আছো। উজাইর, হযরতে নবী উজাইর আলাইহিস সালাম বলছেন, যদি এক রাস্তায় ঠিক জায়গায়, গ্রামের ঠিক ডেস্টিনেশনে যদি আমি এখানে এসেই থাকি, তাহলে গ্রামটা কোথায় গেল মাবুদ? 3 বছর মাত্র গ্রাম নাই। আল্লাহ বললেন যে দেখো, গ্রাম না আসার পিছনে কারণ, এখানে একজন বেনামাজি ঢুকছিল। বেনামাজি ঢুকে গাছে হাত দিছে, গাছ বলছে আর আমরা ফল দিব না। পানিতে হাত দিছে, পানি তলে শুকাই গেছে, পানি বলছে আর বাইরে হবো না। কথা বল, আল্লাহ যদি পানিটাকে নিচে চুষাই নেন, আপনার আমার বাপের ক্ষমতা আছে উঠাইতে? আপনি যত বড় গভীর নলকূপ বসান, পানি উঠবে না। কি কন? সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ বলেন, বান্দারে, আকাশের যখন বৃষ্টির পানি পড়ে, কত পানি মাটিতে শুকায় যায়, ভিতরে কত দূরে, আমার কাছে হিসাব আছে। কথা বল, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। তুমি পানির তল থেকে, মাটির তল থেকে নলকূপ দিয়ে কত গ্যালন পানি উপরে উঠালে তোমার কাছে হিসাব নাই, আমার কাছে কি আছে? ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা। আকাশ থেকে কত ফোঁটা বৃষ্টি পড়েছে, তোমার কাছে কোনো লিস্টি নাই। কথা কন, আকাশ থেকে কত ফোঁটা বৃষ্টি পড়েছে, তোমার কাছে কি নাই? লিস্টি নাই। আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে লিস্টি রাখা দায়। কথা কন না, আকাশ থেকে যদি বৃষ্টির ফোঁটা পড়ে, এটা কোনোদিন লিস্টি করা সম্ভব? 1 2 3 কত ফোঁটা পড়লো? আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা। আর কত পানি বাষ্প হইয়া আকাশের মেঘ হয়ে গেল, আল্লাহ বলছেন তুমি জানো না, আমি কি জানি। জানার মালিক কে? আল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালামকে বলেন, উজাইর, একজন বেনামাজি ঢুকেছিল এই গ্রামের মধ্যে। বেনামাজি গাছে হাত দিয়েছে, গাছ ফল পাকড়া দেওয়া বন্ধ করেছে। বেনামাজি পানিতে হাত দিয়েছে, পানি কি তলে চলে গেছে, শুকাই গেছে। হযরত উজাইর আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আপনি কি আমাকে
এই নিদর্শন দেখাতে পারেন? এটা কি জিন্দা হবে? আরো কি সেই পূর্বের সেই গ্রামটা কি ফিরে আসবে? আল্লাহ বলছেন অবশ্যই আমি চাইলে আসবে। কয় কি করে সম্ভব? এখন তো ঝাউ গাছ, কয়েকটা গাছ দাঁড়ায় আছে। আল্লাহ বলছেন তাহলে তোমার একটা কাজ করি, তুমি একটা গাছের নিচে বসো আর তোমার গাধাটারে বাইন্ধে রাখো। হযরত উযাইর আলাইহিস সালাম গাধাটাকে গাছের শেকড়ের সাথে বেঁধে রাখলেন। আর খাবার যা ছিল সে পানীয় খাবার, সেরকা জাতীয় খাবার, তার মানে পেপসি, মেরিন্ডা জাতীয়, এই জুস জাতীয় খাবারটা তিনি পাশে রাখলেন। কয় বসো। গাছের নিচে বসে আছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ 100 বছরের জন্য তাকে মৃত্যু দিয়ে দিলেন। কত বছর? একজন নবীর মৃত্যু হলো কত দিনের? 100 বছরের মৃত্যু, মেয়াদি মৃত্যু। 100 বছরের মেয়াদ দিয়ে আল্লাহ তার মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর 100 বছরে কত কাণ্ড ঘটে গেছে, কত 24, কত 36 হয়েছে, কত কন্যা, কত আগস্ট, কত জুলাই আসছে। 100 বছরের মধ্যে পৃথিবীতে কত কিছু ঘটে গেছে। ভূমিকম্প হয়েছে, নদীর গতিপথ বদলে গেছে, মানুষের ভাষার পরিবর্তন হয়েছে, নতুন সংস্কৃতি জন্ম নিয়েছে, প্রযুক্তি বিজ্ঞান নতুন ভাবে আবিষ্কার হয়েছে। কথা বল না? 100 বছর ওই গাছের নিচে তার মৃত্যু অবস্থায়, 100 বছর পর আল্লাহ তারে জীবিত করলেন। জীবিত করার পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, যখন জীবিত করছেন তখন আসরের সময়, তিনি তাকে জিজ্ঞেস করলেন কামলা বিস্তা, তুমি এখানে কতক্ষণ ধরে আছো এই গাছের নিচে? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প একটা সময়। আল্লাহ বলেন না, বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি এখানে 100 বছর মরেছিলে, তোমাকে মৃত্যু দিয়েছি, তোমাকে আমি এখন জিন্দা করছি, তুমি টেরই পাও নাই। হযরত উযাইর আলাইহিস সালাম বলছেন যে মাবুদ, আমার কেমন লাগতেছে, আমি 100 বছর মরা ছিলাম। আল্লাহ বলছেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার ওই খাবারের গুলা একটু দেখো তো ঠিক আছে কিনা। 100 বছর আগে খাবার রাখছে, সে খাবার নাকের মধ্যে নিয়ে দেখে একের 100 পারফেক্ট ঠিক আছে, কোন রকম দুর্গন্ধ বাসি কিছুই হয় নাই। উনি আরো মহাবিপদে পড়ে গেলেন না? আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি মৃত্যু দিছি কতদিনের, এগুলো তো চিহ্ন থাকার কথা নয়। এটা এই যে হাড়ি পাতিল, হান্ডি পাতিল, এর ভিতরে যা আছে সবগুলোই তো শেষ হয়ে যাওয়ার কথা। এটা বিশ্বাস করা বড় কঠিন হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি তো বুঝতেছি না, আমি তো দাদায় পড়ে গেলাম, খাবারগুলো ঠিক আছে। তা আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি যেহেতু বুঝতে চাচ্ছ তাহলে ওয়ানজুর ইলা হিমারিকা, গাধার দিকে তাকাও। ওই যে রশি দিয়ে বাঁধছো, গাধাটা কি আছে, কেমন আছে? গাধার দিকে তাকাইয়া তিনি দেখে অবাক হয়ে গেলেন যে গাধার শুধু ফসিল, তার গায়ে ওই যে পিজুরাগুলা এগুলো আছে, চামড়া গোশত কিচ্ছু নাই। ওইটা দেখেই তিনি বুঝতে পেরেছেন যে এটা 100 বছরের কম হবে না এর মৃত্যুর বয়স। এই 100 বছরের কম হবে না এটার মৃত্যুর বয়স, এটা হাড় দেখে তিনি টের পেলেন। এর থেকে বিজ্ঞানীরা ডিএনএ টেস্ট আবিষ্কার করলো যে হাড়ের মধ্য দিয়ে বয়স বাইর করা যায়। কথা বলো, ওই গাধার মৃত্যুর বয়স বের করে তিনি দেখেই বুঝতে পারলেন যে এটা গতকালকে মরে নাই, এটা মারা গেছে কবে? 100 বছর আগে। এই যে গাধাটাকে তিনি সাথে নিয়ে গেছেন ওই 300 মাইল দূরে, আবার ফেরার সময় সাথে নিয়ে আসছেন, এই গাধাটা মারা গেল। সম্মানিত সুধী, কিতাবের মধ্যে আছে যে একজন নবীর সাথে গাধাটা থাকার কারণে এই গাধাটাও আল্লাহর জান্নাতে যাবে। গাধাটা আল্লাহর কি? জান্নাতে যাবে। আমি কথাগুলো এই কারণে বলতেছি যে আপনারা দেখবেন একটা পশু একজন নবীর সংস্পর্শে আসার কারণে সে পশুটাও কি জান্নাতে যাচ্ছে। তাহলে মানুষ যদি মানুষের সাথে থাকে, আল্লাহ কি তাকে জান্নাতে নিবেন না?